আমার মতে এটাই একটা ট্রেনিং সেন্টার, যেখানে সব কিছু ওপেন আর কি, সব কিছু ওপেন। দ্বিতীয়ত সবার সাথে সবাই ফ্রেন্ডলি, সব কিছু শেয়ার করতেছে। 100-এ 100 স্যার, কারণ এখানে সব কিছুর ব্যবস্থাই আছে। একটা স্টুডেন্টের প্র্যাকটিস করার মতো আপনার মাইক্রোস্কোপেতে ধরা যত ইকুইপমেন্ট দরকার, ঠিক আছে, সবই আছে। মানে এই ইকুইপমেন্ট এগুলা কিনা যদি নিজে নিজেও প্র্যাকটিস করে একটা টেকনিশিয়ানের, ওর মিনিমাম 50,000 টাকা ইনভেস্ট করতে হইব। যে সূত্রগুলা, ঠিক আছে, বেসিকের যে সূত্রগুলা, এগুলোই মেইন, ঠিক আছে। কারণ আমি তো অ্যাডভান্স লেভেলে যাবো যখন আমি নিজে রিসার্চ করবো, যখন আমি নিজে কাজ করবো, প্রতিদিন 8টা-10টা কাজ করবো, রিসার্চ করবো, তখন আমি নিজে নিজেই অ্যাডভান্স লেভেলে যাবো। মূলত বেসিকটাই ইম্পর্ট্যান্ট, যেটা আর কি আমার দেখা আর কি। কোনো জায়গায় আমি এই বেসিক কম্পোনেন্ট সম্পর্কেও কারো কাছ থেকে কোনো পাই নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট একটি ভিডিওতে। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট মোবাইল রিপেয়ারিংয়ের উপরে দীর্ঘ 8টি বছর যাবৎ প্রশিক্ষণ দিয়ে আসছে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষকে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখানে আমাদের আরও একজন ছাত্র গবেষণায় মগ্ন রয়েছে। সে এখন স্কিমেটিক ডায়াগ্রাম সার্ভিস ম্যানুয়াল নিয়ে কাজ করছে। আজকে গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটে ছাত্রদের পরীক্ষার ডেট ছিল এবং তাদের বিদায় মুহূর্ত। এই সময় আমি তাদেরকে যাচাই বাছাই করছি শেষ সময়ে তারা কতটুকু বুঝেছে, কতটুকু তাদের অগ্রগতি হয়েছে সে বিষয়ের উপরে। এই মুহূর্তে আমার সামনে পরীক্ষায় বসে আছেন, পরীক্ষার সিটে বসে আছে ইমন। ইমন, বাসা কোথায়? জি স্যার, আমার বাসা নারায়ণগঞ্জে। কেমন লাগছে? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুমি তো চলে যাবা আজকেই। জি স্যার। তোমার এখানে এসে প্রশিক্ষণ করার পরে তোমার ব্যক্তিগত অভিমত জানতে চাচ্ছি আমরা। জি স্যার, সব কিছু মিলে ভালোই লাগছে। আর দ্বিতীয়ত বিষয়টা হইতেছে যে মানে আমার মতে এটাই একটা ট্রেনিং সেন্টার, যেখানে সব কিছু ওপেন আর কি, সব কিছু ওপেন। দ্বিতীয়ত সবার সাথে সবাই ফ্রেন্ডলি, সব কিছু শেয়ার করতেছে, যেটা অন্য বাইরে কোথাও কাজ শিখলে পাওয়া যায় না। যেমন কারো কাছ থেকে যদি আপনি 10,000 টাকা বা 20,000 টাকা দিয়েও কাজ শিখেন, পরবর্তীতে কি হয়, ওই ওস্তাদটা কেমন জানি হয়, যেমন সব কিছু শিখাইলেও কিছু কাজ যেমন তার হাতে রাইখা দেয়। কারণ ওস্তাদের মায়ের ভোর রাত্রে। জি, সে উনি আর কি এরকম, মানে বাইরের যারা শেখায়, আমি যতটুকু বুঝি, আমি নিজে শিখছি যে ওনারা সবসময় মানে ওস্তাদি একটা ভাব সবসময় রাখতে চায়। এখন সম্মানটা তো স্টুডেন্টের মন থেকে। এখন উনি যদি কিছু কাজ হাতে রাইখা আপনারা শিখায় এবং উনি চিন্তা করে যে আমি ওরে যদি 100% শিখাই, ও আর আমার কাছে আসবো না বা ও আমারে ওস্তাদ মানবো না, আসলে বিষয়টা ওরকম না। আসলে আপনি যদি আপনার ছাত্ররে 100% শিখান, তখনই ওর যে ইনকাম সোর্স বা ওর কাজ করতে যে ফিলিংসটা আসবো, পুরোটাই তখন আপনার উপরে একটা ওর ভালো লাগা কাজ করব, যেটা এখানে এসে পাইছি স্যার। আর বাইরে শিখলে আর কি, ওই যারাই শিখায় লোকালে সবাই যে একটু টুকিটাকি কাজ নিজে, অনেকে হয়তো বোঝে না, নিজেও বোঝে না, দেখে বোঝাইতে পারে না। কিন্তু যারা বোঝেও তারাও মনে করেন যে 100% দেয় না স্টুডেন্টে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এখানে এসে সন্তুষ্ট? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমাদের পরিবেশ সম্পর্কে যদি বলো, আমাদের ট্রেনিং সেন্টারটা আসলে আমরা কতটুকু অনুকূলে রেখেছি, ছাত্রদের পরিবেশ আমরা কতটুকু দিতে পেরেছি? 100-এ 100 স্যার, কারণ এখানে সব কিছুর ব্যবস্থাই আছে। একটা স্টুডেন্টের প্র্যাকটিস করার মতো আপনার মাইক্রোস্কোপেতে ধরা যত ইকুইপমেন্ট দরকার, ঠিক আছে, সবই আছে। মানে এই ইকুইপমেন্ট এগুলা কিনা যদি নিজে নিজেও প্র্যাকটিস করে একটা টেকনিশিয়ানের, ওর মিনিমাম 50,000 টাকা ইনভেস্ট করতে হইব। আচ্ছা, তারপরে প্রচন্ড গরম রাজশাহীতে, এত বেশি গরম, এই গরমের মাঝে তোমরা কিভাবে কাজ করলা? স্যার, আমাদের তো এসি ব্যবস্থা আছে, সব ব্যবস্থাই আছে, সব ব্যবস্থাই করে। আমরা স্যারের বাসায় বেড়াতে গেছিলাম, স্যারের বাসায় কিন্তু এসি নেই। স্যারের বাসায় এসি নাই, বাসায় এসি গরম। ট্রেনিং সেন্টারে এসি আছে, দুইটা এসি স্যার, নিচেও আছে উপরেও আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে ট্রেনিং সেন্টারে এসি রাখার কারণ হচ্ছে যে আপনারা মেহমানদের
কদর করতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মেহমানদেরকে মেহমানদারি করাতে হবে, সর্বোৎকৃষ্ট মেহমানদারি আমাদের দরকার, আর সেটা আমরা করাচ্ছি ইনশাআল্লাহ। আর প্রশিক্ষণের মান সম্পর্কে যদি সে সময় আমরা একটু জানতে চাই। স্যার মানে এখানে আইসা যা শিখছি 1 মাসে, শিখছি বলতে থিওরি, সবই থিওরি শিখছি, ঠিক আছে। প্র্যাকটিক্যাল কাজ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করছি, কিন্তু যেটা আর কি আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি ওইটা হলো আপনার থিওরি, আপনার যে সূত্রগুলা, ঠিক আছে, বেসিকের যে সূত্রগুলা এগুলোই মেইন, ঠিক আছে। কারণ আমি তো অ্যাডভান্স লেভেলে যাবো যখন আমি নিজে রিসার্চ করবো, যখন আমি নিজে কাজ করবো, প্রতিদিন 8টা-10টা কাজ করবো, রিসার্চ করবো, তখন আমি নিজে নিজেই অ্যাডভান্স লেভেলে যাবো। মূলত বেসিকটাই ইম্পর্ট্যান্ট, যেটা আর কি আমার দেখা আর কি কোনো জায়গায় আমি এই বেসিক কম্পোনেন্ট সম্পর্কেও কারো কাছ থেকে কোনো পাই নেই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মিটার দিয়ে আমরা কম্পোনেন্টের সকল সূত্রগুলো জানাতে সক্ষম হয়েছি কিনা? জি স্যার, অবশ্যই। এবং কম্পোনেন্টগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করা, চেকিং করা, ফল্ট ফাইন্ডিং করা, জি স্যার। কখন ফেলে দিতে হবে সে বিষয়গুলো মোটামুটি ঢুকেছে মাথায়। জি স্যার। যদিও বা শিক্ষার কোনো শেষ নাই, তবে আমরা চেষ্টা করেছি প্যাকেজের আওতায় যতটুকু আপগ্রেড করা। এখন স্যার সূত্র জানা থাকলে, আপনার থিওরি জানা থাকলে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব নিজে নিজেই। তো এখান থেকে আর কি ওই জিনিসটা পাইছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আমরাও সন্তুষ্ট যে আপনি আমাদের কাছে এসে সন্তুষ্ট চিত্তে এখান থেকে যাচ্ছেন। আমাদের অডিয়েন্সদের সম্পর্কে যদি কিছু বলেন, যারা অনলাইনে আমাদেরকে দেখছে, আর বিভিন্ন মানুষ আছে যারা পছন্দ করে, অপছন্দ করে, আবার অনেকে আমাদেরকে বাহবা দেয়, অনেকে আবার আমাদেরকে ব্যাড রিপোর্ট করে। তো সে বিষয়ে একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, কারণ পৃথিবীর সবাই তো আর ভালো না, বা সবাই তো আর খারাপ না, ঠিক আছে। এখন আপনি যদি খারাপও হন, দেখবেন কিছু মানুষ আপনারে অনেক ভালোভাবে সাপোর্ট করবে, আপনার দিকে থাকবেই। আবার আপনি যদি খুব ভালো মানুষও হন, তারপরও কিছু মানুষ থাকবে আপনার বিরুদ্ধে। তো একটা মানুষ সবার পছন্দ মতো হইতে পারে না। তো এই একটা ইনস্টিটিউটও একই, কিছু হইতে পারে যে আপনাদের সিস্টেম আসে নাই, দেখে নাই, ওই দূর থেকে কমেন্ট করতেছে, পছন্দ করতেছে না, বা কেউ হিংসা করতেছে। বিষয়টা আসলে ওরকম না। কেউ যদি মনে করে যে না, আমার এই ইনস্টিটিউট সম্পর্কে অভিজ্ঞতা দরকার, জানা দরকার, তো আমার মতে ওনারা সরাসরি আসুক, দেখা যাক কী অবস্থা, কিভাবে কি চলতেছে, বা এখানে যারা ট্রেনিং কইরা গেছে তাদের কাছ থেকে জানুক যে আসলে এদিকের পরিস্থিতি কীরকম। তো আমরা এই পর্যন্ত ভালোই পাইছি, কোনো সমস্যা নাই। আমরা স্যারের পক্ষ থেকে, এমনকি স্যারের কথা শুনে না, আমাদের এখানে যেই হোটেলে খাওয়া দাওয়া করি, ঠিক আছে, ওই মুরব্বিও আমাদের একটা মান্থলি একটা ডিসকাউন্ট দিয়ে দিছে খাবারের প্রতি, যে আমরা এখানে এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে আসছি, খাবার দাবার অসুবিধা, তো উনি বইলা দিছে যে তোমরা যেহেতু এখানে আসছোই, তোমাদের আমি দেখা যায় একবারে পুরোপুরি ব্যবস্থা করে না দিতে পারলেও তোমাদের কিছু ছাড় দিয়া আমরা খাওয়াইতে পারবো 2-1 মাস, আমাদের প্রবলেম নেই। তো এরকম আর কি বিষয়টা। স্যারের পক্ষ থেকেও এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, যেরকম আমাদের কোর্সে যেসব বিষয়ে ইনক্লুড করা নাই, তার থেকেও আরও অ্যাডভান্স কিছু স্যার আমাদের দেখাইছে। প্র্যাকটিক্যাল একটা কাজ হাতে আসছে, কিন্তু ওই কাজটার ব্যাপারে স্যার কোর্সের লিস্টে কোনো জায়গায় উল্লেখ করে নাই, তারপর ওই কাজটা কিন্তু আমাদের দেখাইছে, শিখাইছে, এমনকি আমাদের নিজেদের হাতেও করাইছে কিছু কাজ। তো বিষয়টা ওরকমই, যে একটা জিনিস দূর থেকে শোনা কথা খারাপ ভাবলে অনেক কিছুই, কিন্তু আমার যদি কিউরিয়াসিটি থাকে, আমার ওই জিনিসটা আমার মতে যে ওইটা আমার নিজে যাইয়া দেখা উচিত। তো যে যাই বলুক, আমার কাছে ভালো লাগছে। আর যারা পজিটিভলি চিন্তা করেন গ্লোবাল নলেজ ইনস্টিটিউট হিসাবে, ওনারা আসেন, আইসা দেখতে পারেন, ঠিক আছে। আমার এখানে আইসা যদি আমি 30,000 টাকাও খরচ করে থাকি, 50,000 টাকাও খরচ করে থাকি, এখানে আমার 1 টাকাও লস নাই। আমি এখান থেকে কোটি টাকার শিক্ষা নিয়ে যেতেছি। তো আমি শিক্ষা নিয়ে কাজে লাগাইতে পারমু কি পারমু না, ওটা আমার স্কিলের উপরে নির্ভর করে, কিন্তু এখান থেকে আমি 100%ই পাইছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা অনেকটা সময় নিয়ে নিলাম। আমাদের সঙ্গে যারা অনলাইনে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আর দেশে কর্মসংস্থান একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট,
যেটা সরকারের একার পক্ষে সম্ভব নয়, যার কারণে আমরা সবসময় চেষ্টা করি আমাদের কর্মগুলোকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন করার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনালের আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।